আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কিভাবে সহজভাবে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করা যায়। তো আমি দুইটা নিয়ম শেখাবো। যে দুইটা নিয়মের মাধ্যমে যে কোনো মৌলের অর্থাৎ পর্যায় সারণীতে 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা খুব সহজে করতে পারি। তো তার মধ্যে প্রথম যে নিয়মটা হচ্ছে, এখানে যে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আমাদের মুখস্থ রাখতে হবে। যেটা হচ্ছে কি 122, 334, 345, 456, 456, 756, 78। নাম্বারটা কঠিন নয়, এটা মনে রাখতে হবে। 122, 334, 345, 456, 456, 756, 78, এগুলো মনে রাখতে হবে। আর আরেকটা নিয়ম হচ্ছে একটা ছন্দ আকারে মনে রাখা। আমাদের অধিকাংশই সেই ছন্দটা জানি, যেটা হচ্ছে 0 0 প্রিয়া 0 প্রিয়া 0, ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস করো এফডিপিএস করো। একটা ছন্দ ছিল, যে ছন্দের মাধ্যমে আরো সহজে মুখস্থ রাখা যায়। তো আমি ছন্দ ছাড়া আজকে তোমাদের মুখস্থ করাবো। যেটা হচ্ছে, প্রথমত আমাদের অরবিটাল কয়টা? অরবিটাল আমাদের থাকে কি? এস, পি, ডি, এফ। এই চারটা অরবিটাল। এই চারটা যে অরবিটাল রয়েছে, এই চারটা অরবিটাল আমাদের মনে রাখতে হবে। প্রথমে এস, তারপর পি, তারপর ডি, তারপর এফ। এই যে চারটা অরবিটাল, এই চারটা অরবিটাল কাজে লাগবে। তো এটা সহজে মনে রাখি আমরা। প্রথমত আমরা করব কি, প্রথম অরবিটাল কি? প্রথম অরবিটাল আমাদের এস। প্রথম অরবিটাল এস। যে অরবিটাল এস আছে এই অরবিটালটা আমাদের দুইবার রিপিট করতে হবে। শর্টকাটের জন্য দুইবার রিপিট করতে হবে। তো প্রথমে আমাদের এস নিব দুইবার। এর পরের অরবিটাল কি? এর পরের অরবিটাল হচ্ছে এস এর পর অরবিটাল কি? পি। তা আমাদের এখানে কি আসতেছে? পিএস। তো পিএস আমাদের আবার দুইবার রিপিট করতে হবে। পি এস, আবার পি এস, দুইবার রিপিট করলাম। তার এর পরের অরবিটাল কি? এর পরের অরবিটাল হচ্ছে ডি। তাহলে কি আসছে? ডিপিএস, ডিপিএস। এই ডিপিএস কে আবার দুইবার রিপিট করতে হবে। তাহলে আমাদের হবে ডি পি এস, আবার ডি পি এস, অরবিটাল হলো। আর এখন এরপরে আবার অরবিটাল কি? এরপর অরবিটাল হচ্ছে এফ। তাহলে এটা কি হয়? এফ ডি পি এস, এফ ডি পি এস। এটা আমরা দুইবার রিপিট করতে হবে আবার। তাহলে আমাদের আসবে এফ ডি পি এস, আবার এফ ডি পি এস। এই যে আমাদের হয়ে গেল, একটা কাজ হয়ে গেছে। এখন আরেকটা কাজ হচ্ছে আমাদের, এই যে একটা নাম্বার যে আছে 122, 334, 345, 456, 456, 756, 78। এখন এই নাম্বারটা আমাদের এখানে বসাইতে হবে। কিভাবে? প্রথমে আসছিল কি আমাদের 122, তারপর আসছিল কি 334, 122, সরি ভুল হয়ে গেছে, 122, তারপর 334, তারপর আসবে 345, তারপর আবার আসবে 456, তারপর আবার 456, তারপর আবার 756, শেষে 78, শেষে 78 ছিল। এই যে ইলেকট্রন বিন্যাসটা করে দিলাম, হয়ে গেছে আমাদের 118 মৌলের ইলেকট্রন বিন্যাস। এটুকু যথেষ্ট। এটা ক্রমটা কিরকম হবে? প্রথমে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5d, 6s, 4f, 5d, 6p, 7s, 5p, 6d, 7p, 8s। এইভাবে করে এদিকে শুধু যাবে, এদিকে যাবে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাবে, তারপর নিচে নামবে। এইভাবে ইলেকট্রন বিন্যাসটা হবে। আমাদের বইয়ে এভাবে আছে যে 1s, তারপর হচ্ছে 2s, তারপর 2p, তারপর হচ্ছে 3s, তারপর হচ্ছে 3p, তারপর হচ্ছে 4s, তারপর হচ্ছে 3d, দেখো এখানে 3d, তারপর হবে 4p, 4p, তারপর হচ্ছে 5s, 5s, তারপর হচ্ছে আবার 4d, 4d, তারপর আবার হবে 4d এর উপরে 5p। এরকম করে চলতে থাকবে, এরকম করে এই একবারে 8s পর্যন্ত আমাদের, এরকম করে এগুলো সবগুলোই 8s পর্যন্ত আসবে। তো এইটাকে এখন মুখস্থ রাখতে হবে, মুখস্থ ছাড়া আমরা করতে পারি। এখন যে কোনো মৌল যদি যাই,
আমরা এইভাবে মনে রাখতে পারি যে এভাবে আমাদের ইলেকট্রন বিন্যাসটা হবে। আবার এতগুলো তো মনে রাখতে হবে না। প্রথমত আমাদের এই যে ১২২, ৩৩৪, ৩৪৫ যে আছে এটুকু নাম্বার এই তিনটা তিনটা একসাথে যদি মনে রাখা যায় তাহলে আমাদের ৩০ টা মৌল পার হয়ে যায়। ৩০ টা মৌলের ইলেকট্রন বিন্যাস পার হয়ে যায়। ১২২, ৩৩৪, ৩৪৫। আর আমাদের এইদিকে আমাদের আসবে শুধুমাত্র এই যে SS, PS, PS, D, PS এখান থেকে ১৩০ টা মৌল হয়ে যায়। কিভাবে? ১২২, ৩34, ৩৪৫। এটুকু যদি আমরা করতে পারি তাহলে আমাদের এখানে ৩০ টা মৌল পার হয়ে যাবে। তো এটুকু মুখস্থ রাখলে যথেষ্ট হয়ে যায়। আর আরেকটা নিয়ম দিয়ে আবার আরেকটা নিয়ম আছে যে নিয়ম দিয়েও সহজে করা যায়। সেটা হচ্ছে কি প্রত্যেকটি ডবল করে হবে। কিরকম করে? যদি এরকম হয় প্রথমত সবগুলোই S, S, SS, P, S, P, S, SS নিছি PS, PS আবার D, P, S আবার D, P, S, DPS, DPS নিছি আবার এবার F, D, P, S আবার F, D, P, S। এখন শুধু নাম্বারটা বসাই দিতে হবে। নাম্বারটা বসাই দিলে হয়ে গেল ১২২, ৩৩৪, ৩৪৫, ৪৫৬ আবার ৪৫৬, ৭৫৬ শেষে ৭৮। এই যে ইলেকট্রন বিন্যাসটা। এভাবে ১১৮টি মৌল ইলেকট্রন বিন্যাস খুব সহজে আমরা করতে পারি। যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা খুব সহজে করতে পারি। তো আজকে ছিল এটুকুই পর্যন্তই। আল্লাহ হাফেজ।